আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবিন্দু ও প্রিয় শ্রোতামণ্ডলী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি উপস্থিত হয়েছি গত 2025 সালের 31শে ডিসেম্বর রোজ বুধবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পর্কে একটি আলোচনা নিয়ে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পড়িয়েছিলেন আমাদের বাইতুল মোকাররমের সুযোগ্য খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই জানাজা সম্পর্কে আহলে হাদিসের একজন শায়েখ তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং সমালোচনা করেছেন। তিনি হলেন মুজাফফর বিন মুহসিন সাহেব। তিনি কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলোকে আমি উল্লেখ করত, আমি তা খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তিনি সর্বপ্রথম বলেছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার জানাজার নামাজের নিয়ম বর্ণনা করার ক্ষেত্রে তিনি সূরাতুল ফাতিহা উল্লেখ না করার কারণে তিনি সূরাতুল ফাতিহাকে ইগনোর করেছেন তথা অবজ্ঞা করেছেন, অবমাননা করেছেন। এর প্রতিউত্তরে আমি বলবো, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ইগনোর করেননি, বরং তিনি সূরাতুল ফাতিহা পাঠ করার কথা উল্লেখ করেননি, এতটুকু বলা যেতে পারে বড়জোর। এর কারণ হলো তাদের মান্যবর ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাই জাদুল মাহাদের 1 নম্বর খণ্ডের 648 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়ায়ুযকারু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমারা আন ইয়াকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে তিনি জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন। ওয়ালা ইয়াসিহু ইসনাদুহু, এই বর্ণনাটির সনদ সঠিক নয়, বর্ণনাটি সঠিক নয়। প্রিয় উপস্থিতি, এবার আসুন যে তিনি বলেছেন জানাজা এটি সলাৎ, মৌলিকভাবে এটি সলাৎ, এটি দোয়া নয়। কিন্তু আমাদের দাবি হলো জানাজা এটি মৌলিকভাবে দোয়া, এটি মৌলিকভাবে সলাৎ নয়, নামাজ নয়। তিনি বলেছেন যারা জানাজাকে দোয়া বলে, নামাজ বলে না, তারা জাহেল তথা মূর্খ। আসুন জেনে নিই দলিলের মাধ্যমে আসলেই জানাজা এটি নামাজ নাকি দোয়া। প্রিয় উপস্থিতি, আমি 3টি দলিল পেশ করব যার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাবে যে জানাজা মৌলিকভাবে দোয়া, মৌলিকভাবে এটি নামাজ নয়। প্রথম নম্বর দলিলটি রয়েছে সহিহ ইবনে হিব্বান এর 2 নম্বর খণ্ডের 1816 নম্বর হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোনো মাইয়াতের উপরে জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু দোয়া, তখন তার জন্য একনিষ্ঠভাবে দোয়া পড়বে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম জানাজা মৌলিকভাবে এটি দোয়া, মৌলিকভাবে এটি নামাজ নয়। দ্বিতীয় নম্বর দলিলটি রয়েছে আল মুদাওয়ানাতুল কুবরা এর 1 নম্বর খণ্ডের 251 নম্বর পৃষ্ঠায়। এখানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লাইসা যালিকা বিমামুলিন বিহি বিবালাদিনা ইন্নামা হুয়া দোয়া। জানাজার নামাজের মধ্যে কোরআন পাঠ করার কোনো প্রচলন আমাদের এই শহর তথা মদিনার নেই। ইন্নামা হুয়া দোয়া, আর জানাজা কেবলমাত্র দোয়া। আদরাক্তু আহলা বালাদিনা আলা কাযালিক, আমি আমার মদিনার অধিবাসীদেরকে এই মতামতের উপরেই পেয়েছি। তৃতীয় নম্বর দলিল এটি রয়েছে বাদাইউস সনায়া এর 1 নম্বর খণ্ডের 314 নম্বর পৃষ্ঠায়। 1 নম্বর খণ্ডের 314 নম্বর পৃষ্ঠায় ইমাম কাসানি রহমতুল্লাহি আলাই, যার ইন্তেকাল 587 হিজরিতে, তিনি 2টি হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিসটি রয়েছে বুখারী শরীফের 756 নম্বরে, দ্বিতীয় হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 397 নম্বর হাদিস। এই দোনো হাদিস উল্লেখ করার পরে তিনি একটু মন্তব্য করেছেন। চলুন আমরা দেখে নিই কী মন্তব্য করেছেন। তিনি বলেন, ওয়াকাউলুহু আলাইহিস সালাম লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ নেই ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া, ওয়ালা সলাতা ইল্লা বিকিরাতিন, আর নামাজ নেই কেরাত ছাড়া। এই দোনো হাদিস উল্লেখ করার পরে তিনি মন্তব্য করেছেন, লা ইয়াতানাওয়ালু সলাতাল জানাজা, এই দোনো হাদিস সলাতুল জানাজাকে শামিল করবে না। লিয়ান্নাহা লাইসাত বি সলাতিন হাকিকাতান, কেননা জানাজা মৌলিকভাবে এটি নামাজ নয়। ইন্নামা হিয়া দুআউন ওয়াস্তিগফারুন লিল মাইয়িত, এটি মায়াতের জন্য দোয়া করা এবং তার জন্য মাগফিরাত কামনা করার একটি মাধ্যম। আলা তারা আন্নাহু
লাইসা ফিহাল আরকানুল্লাতি তাতারাক্কাবু মিনহা সলাতু মিনার রুকুই ওয়াস সুজুদ। লক্ষ্য করুন, যে সকল রুকুনের মাধ্যমে নামাজ স্বয়ং সম্পূর্ণ হয়, যেমন রুকু এবং সেজদা, তা এখানে অনুপস্থিত। ইল্লা আন্নাহা তুসাম্মা সলাতান লিমা ফিহা মিনাদ দুআ। তবে জানাজাকে নামাজ বলা হয় কারণ তার মধ্যে দোয়া করার বিষয়টি রয়েছে, ওয়াস্তেরাতুত তাহারা, এবং পবিত্রতা অর্জন করার শর্ত রয়েছে, ওয়াস্তেকবালুল কিবলাতিফি, এবং তার মধ্যে কেবলা দিকে হওয়ার বিষয়টি রয়েছে, লা ইয়াদুল্লু আলা কাউনিহা সলাতান হাকিকাতান কাসিদ্দাতি তেলাওয়া। আর দোয়া, কেবলা দিকে হওয়ার সত্য এবং পবিত্রতা অর্জনের সত্য, এই তিনও বিষয় থাকার কারণেই কোনো বিষয়কে, কোনো আমলকে সরাসরি নামাজ বলা যায় না। যেমনইভাবে সেজদায়ে তেলাওয়াতের মধ্যে এই তিনটি বিষয় থাকার পরেও এই সেজদায়ে তেলাওয়াতকে নামাজ বলা যায় না। প্রিয় উপস্থিতি, এবার আমরা জেনে নিই, আসুন সাহাবা ইকরামগণ জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়তেন কিনা। প্রথমে আমি আসবো মুয়াত্তা মালিকের 777 নম্বর হাদিসে। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে সূরাতুল ফাতিহা পড়তেন না। চলুন এবার আমরা জেনে নিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ কিভাবে পড়তেন। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা এর 11716 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রয়েছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউসাল্লি আলা মাইয়িতিন ইয়াবদাউ ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মাইয়াতের উপরে সলাতুল জানাজা পড়তেন, তখন তিনি শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করতেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তিনি দরুদ পড়তেন। সুম্মা ইয়াকুল, অথবা বলতেন, আল্লাহুম্মা গফির লি আহিয়াইনা ওয়া আমওয়াতিনা ওয়া আলিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াজআল কুলুবানা আলা কুলুবি খিয়ারিনা। প্রিয় উপস্থিতি, আমরা এর মাধ্যমে জানতে পারলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা যখন পড়তেন, সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতেন, দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেন, আর তৃতীয়ত তিনি একটি দোয়া পড়তেন। এর মাধ্যমেই সুস্পষ্ট হয়ে যায় যে জানাজার মধ্যে তিনি সূরা ফাতিহা পড়তেন না। সুতরাং মুজাফফর বিন মুহসিন সাহেব যে কথাটি বলেছেন যে সূরাতুল ফাতিহা না পড়লে জানাজা হয় না, সুতরাং আব্দুল মালিক সাহেব যে বেগম খালেদা জিয়ার উপরে জানাজা পড়েছেন, এই জানাজার নামাজটি সঠিক হয়নি। আমি বলবো, যদি আব্দুল মালিক সাহেবের জানাজা সঠিক না হয়, তাহলে অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জানাজা পড়িয়েছিলেন সূরা ফাতিহা ছাড়া, সেই নামাজগুলোও সঠিক হয়নি। প্রিয় উপস্থিতি, এবার আমরা একজন জগবিখ্যাত তাবেঈ এর বক্তব্য শুনব। এই তাবেঈর বক্তব্য নকল করেছেন আবুল মিনহাল রহমতুল্লাহি আলাই। আবুল মিনহাল রহমতুল্লাহি আলাই বলেন, সাআলতু আবুল আলিয়া, আমি আবুল আলিয়াকে জিজ্ঞাসা করলাম, আনিল কিরাআতি ফিস সালাতি আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, সলাতুল জানাজা এর মধ্যে সূরাতুল ফাতিহা পড়া ব্যাপারে। তিনি বললেন, মা কুনতু আহসাবু আন্না ফাতিহাতাল কিতাব তুকরাউ ইল্লা ফি সলাতিন ফিহা রুকুউন ওয়া সুজুদুন। আমি তো এই কথা ভাবতেও পারি নাই কখনো যে সূরাতুল ফাতিহা পড়া হবে এমন নামাজের মধ্যে, যেই নামাজের মধ্যে নেই কোনো রুকু, নেই কোনো সেজদা। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় যে সলাতুল জানাজা এর মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার কোনো কথা সহি সনদে, সহি কোনো মাধ্যমে আমাদের কাছে আসেনি, তা পড়তে হবে। চলুন এবার আমরা দেখে নিই আহলে হাদিস বন্ধুগণ কোন হাদিসের ভিত্তিতে বলেন যে সলাতুল জানাজা এর মধ্যে সূরাতুল ফাতিহা পড়া আবশ্যক। হাদিসটি রয়েছে সহিহুল বুখারী এর 1 নম্বর খণ্ডের 1340 নম্বর হাদিসে। এই হাদিসের রাবি তলহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জানাজাতিন, আমি একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে একটি জানাজার নামাজ পড়েছিলাম। ফাকরা বিফাতিহাতিল কিতাব, অতঃপর তিনি সূরাতুল ফাতিহা পড়লেন। কল লিয়া আলামু আন্নাহা সুন্নাতুন, এরপরে তিনি মন্তব্য করে বললেন, আমি পড়েছি সূরাতুল ফাতিহা যাতে করে মানুষেরা এটা জানতে পারে এটি একটি তরিকা। প্রিয় উপস্থিতি, এই হাদিসের বিস্তারিত রয়েছে সুনানুন নাসাই এর 1 নম্বর খণ্ডের 2126 নম্বর হাদিসে। চলুন আমরা জেনে নিই সেই হাদিসের বর্ণনা। সেই হাদিসের মধ্যে রয়েছে, তলহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে একবার জানাজার নামাজ পড়লাম, তার সাথে জানাজার নামাজ পড়লাম। ফাসামিয়াতুহু ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, অথবা আমি শুনতে পেলাম তিনি সূরাতুল ফাতিহা পড়ছেন জানাজার নামাজের মধ্যে।
ফালাম্মান সরাফা আখাস্তু বিয়াদিহি, যখনই তিনি নামাজ থেকে ফারেগ হলেন আমি সাথে সাথে তার হাত চেপে ধরলাম। ফাসা আলতুহু ফাকুলতু তাকরাউ, অতঃপর আমি প্রশ্ন করতে তাকে বললাম, তুমি ইতিপূর্বে কখনো জানাজার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়োনি? আমাদেরকে বলোনি, কোনো সাহাবীও পড়ে না, হঠাৎ করে আজকে কেন তুমি সূরাতুল ফাতিহা পড়লে? ফাকল আন্নাহু হাক্কুন ওয়া সুন্নাতুন, তিনি বললেন এটি সঠিক এবং এটি একটি নিয়ম, এটা পড়া যেতে পারে। সুতরাং আমরাও বলি সূরাতুল ফাতিহা কেউ যদি জানাজার নামাজের শুরুর অংশে অর্থাৎ প্রথম তাকবীরের পরে সেটি যদি আল্লাহ তাআলার হামদ হিসাবে যদি কেউ পড়ে তাহলে পড়তে পারবে, কিন্তু এ কথা বলার সুযোগ কোনোভাবেই নেই যে সূরাতুল ফাতিহা না পড়লে জানাজার নামাজ সঠিক হবে না। উপস্থিতি, আপনারা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি সূরাতুল ফাতিহা ছাড়াই জানাজা পড়েছেন, কিন্তু শুধুমাত্র একদিন সূরাতুল ফাতিহা সহ জানাজা নামাজ পড়েছেন। আর এটা নিয়েই আহলে হাদিস বন্ধুগণ চারিদিকে ফিতনা ছড়াচ্ছেন, এটা কখনোই কাম্য না। এরপরে আমি আরেকটি আসার উল্লেখ করব, এরপরে আমার বক্তব্য, আমার এই আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই বক্তব্যটি রয়েছে উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাই এর কিতাব। এই কিতাবের 8 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইবনে বাত্তাল রহমতুল্লাহি আলাই বলেছেন, ওয়ামিম্মান কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, আর যে সকল সাহাবা একরামগণ এবং তাবেঈগণ সলাতুল জানাজা এর মধ্যে সূরাতুল ফাতিহা পড়তেন না, ওয়ায়ুনকিরু এবং অস্বীকার করতেন, তাদের মধ্য থেকে একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মিনাত তাবেঈন, আর তাবেঈনদের মধ্যে থেকে হলেন আতা, তাউস, সাঈদ ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনে জুবায়ের, শাআবী এবং হাকাম প্রমুখ। ওয়াকালা ইবনে মনজির রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াবিহি ক্বালা মুজাহিদুন ওয়া সাউরি, আর ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইও এই মতামতকে গ্রহণ করেছেন। সুতরাং প্রিয় উপস্থিতি, শেষে আমি মুজাফফর বিন মুহসিন সাহেবকে একটি বাণীর মাধ্যমে তার এলেমকে মাপার জন্য অনুরোধ করব। যদি আমার এই ভিডিও বার্তাটি তার নিকটে পৌঁছে, অবশ্যই আপনার জ্ঞানকে আপনি মেপে নেবেন, আপনি কতটুকু জ্ঞানের অধিকারী। এবং শাফি রহমতুল্লাহি আলাই মাদখালুন ইলা উলুমিশ শরিয়া এর 53 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল ইলমু সালাসাতু আসবার, এলেমের 3টি স্তর রয়েছে। ফামান দাখালা ফি শিবরিল আউয়াল, যে ব্যক্তি প্রথম স্তরে উপনীত হয়, তাকাব্বারা, সে ব্যক্তি অহংকারী হয়ে যায়। ওমান দাখালা ফি শিবরিস সানি, যে দ্বিতীয় স্তরে উপনীত হয়, তাওয়াদা, সে বিনয়ী হয়ে যায়। ওমান দাখালা ফি শিবরিস সালিস, আর যে ব্যক্তি 3 নম্বর স্তরে উপনীত হয় সে ব্যক্তি আলিমা, জানতে পারে, আন্নাহু লা ইয়ালাম, সে কোনো কিছুই জানে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক আমলের নিয়ম জেনে সঠিকভাবে আমল করে সঠিক পথে চলে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।